নমস্কার, মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে। আজকে রশ্মিতা বিনতে মেহেদির লেখা শোনাবো। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। চুপ থাকাটা ভদ্রতা, কিন্তু সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। তাই পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, তেমনি প্রয়োজনের তাগিদে গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার। সমস্যা কিংবা জটিলতা সবকিছুই আপনার, অন্যকে আপনাকেই জানাতে হবে। আপনার কথাগুলো আপনার গলা দিয়েই বের করতে হবে, অন্যরা আপনার হয়ে কেউ তা করে দেবে না। ভদ্র হওয়া ভালো, কিন্তু দুর্বল হওয়া ভালো না। কথা হলো এক ধরনের অস্ত্রের মতো, যার যথাযথ প্রয়োগ করতে পারলে তা আপনার জীবনে ঢাল হিসেবে কাজ দেবে, আর তার ঠিকঠাক ব্যবহার করতে না জানলে তা আপনাকে দোষের জালে জড়িয়ে দেবে। সেই জন্য নিজের জন্য কথা বলতে শিখুন। আর প্রতিনিয়ত চুপ থাকা ক্রমান্বয়ে আপনার জীবনে ক্ষতি বয়ে আনবে। অন্যরা আপনার এই দিকটা সুযোগ নিয়ে যে যার মতো ব্যবহার করতে থাকবে। অন্যদিকে আপনি কিছু না করেই দোষী হয়ে যাবেন, আবার নিজের অধিকারও হারাবেন। সুতরাং সবকিছু নিয়ে অকপটে কথা বলতে শিখুন। আওয়াজ তুলুন, প্রতি উত্তর করতে শিখুন নিজের উপর হয়ে যাওয়া অন্যায়গুলোর। চুপ থাকাটা ভদ্রতা, কিন্তু কথা বলতে জানা সাহসিকতা, আর দুটোই জীবনে সমান গুরুত্বপূর্ণ। সুতরাং নিজের জন্য আওয়াজ তুলতে শিখুন, কথা বলতে শিখুন, প্রতি উত্তর করুন নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার জন্য কমেন্ট করবেন, ছোট্ট একটি লাইক করবেন। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন।